আসসালামু আলাইকুম। আমি শাকিল। যারা দেখছেন ইউটিউব এবং ফেসবুক থেকে সবাইকে ওয়েলকাম করছি এবং রমজানের শুভেচ্ছা। তো আমি কয়েকদিনের ছুটিতে কুড়িগ্রামে আসছিলাম এবং কুড়িগ্রামে এসে মনে হলো যে আমাদের ইকরামুল ভাইয়ের এফজেডএস ভার্সন 3 বাইকটা সে অলমোস্ট 50,000 কিলোমিটার চালাই ফেলছে। তো এই 50,000 কিলোমিটারের একটা রাইডিং এক্সপিরিয়েন্স এবং সে এই 50,000 কিলোমিটার কিভাবে বাইকটা মেনটেন করছে এই ব্যাপারে ভাইয়ের কাছে শুনবো। সো ভাই কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ। আপনার বাইক তো অলমোস্ট 50,000 কিলোমিটার চালাই ফেলছেন এবং আপনার বাইক আমিও মোটামুটি অনেক চালাইছি। তো এই 50,000 কিলোমিটারে আপনার এই বাইকের এক্সপিরিয়েন্সটা একটু জানবো। তো সবার আগে জানবো যে হোয়াই এফজেডএস। আসলে ইয়ামাহা তো ইয়ামাহাই। ইয়ামাহা বাংলাদেশের টপ ব্র্যান্ডের মধ্যে একটি। আর এফজেডএস এই কারণেই আমার পছন্দ যে এই বাইকটি আমার আমার যেহেতু আমার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, তো মাঝে মাঝে তাদেরকে নিয়ে বের হতে হয়। তো আমার অবশ্যই সিটিং পজিশনটা ইজি লাগবে। তো ভার্সন 3-তে যেটা হয়, আমি বাচ্চা এবং আমার ওয়াইফকে নিয়ে মানে কমফোর্টলি বসতে পারি। আচ্ছা, মূলত এই কারণেই এফজেডএসটা পছন্দ করি। মূলত তো এই এফজেড কে সবাই কমফোর্ট কিং বলে। তো আমি নিজেও একজন এফজেড ইউজার। আমারটা অলমোস্ট 30,000 কিলোমিটার চালাই ফেলছি। তো এই 30 আপনার 50,000 কিলোমিটারে আপনি আপনার বাইক আমি খুব সার্ভিস করতে দেখি নাই। তো এই 50,000 কিলোমিটার আপনি এখন পর্যন্ত আপনার বাইকে কি কি মেনটেন করছেন, কি কি চেঞ্জ করছেন? আসলে এই এফজেড, এইটা তুমি জানো যে আমি সরকারি চাকরি করি আর আমার বাসা রংপুরে। তো কুড়িগ্রাম থেকে রংপুরের দূরত্ব প্রায় 45 কিলোমিটার। তো মাঝে মাঝে আমাকে বাসায় যাওয়া আসা করতে হয়। তো সেই ক্ষেত্রে এটা আমার মূল মূল যেটা ছিল, আমার বাইকে আমি চাচ্ছিলাম যে আমার ব্রেকিং কন্ট্রোল, কমফোর্ট, মানে স্মুথ রাইড করব এইরকম একটা বাইক। তো সেই ক্ষেত্রে এফজেডএস আমার পছন্দের তালিকায় এইটা প্রথম। তো আর মেইনটেনেন্সের বিষয়টা আহামরি কোনো বড় ধরনের কোনো মেইনটেনেন্স এটা দরকার হয় না। আমি যে বাইকটি কেনার পর যে ফ্রি সার্ভিসগুলো ছিল, 5টা ফ্রি সার্ভিস, টাইম টু টাইম সার্ভিসগুলো করাইছি। আর তারপর তো ওই যে ব্রেক প্যাড, তারপরে মোবিল, অয়েল ফিল্টার, তারপরে এয়ার ফিল্টার, এগুলোই। আর তারপর 50,000-এর মধ্যে আমি চেন স্পকেট চেঞ্জ করছি। তারপর এটা তো ক্লাস ম্যান্ডেটরি। প্লেটটা চেঞ্জ করছি এই যে কিছুদিন আগে, আমার মনে হয় 45,000 কি 48,000-এ আমি ক্লাস প্লেটটা চেঞ্জ করছি। বললে স্যার এখনও চেঞ্জ করা লাগে নাই। তো চলছে, আর কোনো আহামরি কোনো চেঞ্জ নাই আমার তার বাইকে। মানে বলা যায় যে এফজেডএস ভার্সন 3 বাইকটা যদি আমরা প্রপার মেইনটেইন করি তাহলে একটা লং টাইম ভালো সার্ভিস পাওয়া যাবে। হ্যাঁ, এটা অবশ্যই। আচ্ছা, একটা মজার কোশ্চেন করবো, সেটা হচ্ছে যে এফজেড নিয়ে বাংলাদেশের মানুষের বিভিন্ন বাইকিং গ্রুপে বা বিভিন্ন জায়গায় অনেক ট্রোল করে। তো আপনি এই ট্রোলটাকে কিভাবে দেখেন যে খুবই স্লো, খুবই আচ্ছা এটা নিয়ে ট্যুর করা যায় না, বা আচ্ছা এইটা আপনি কিভাবে দেখেন? আচ্ছা, যারা ট্রোল করার তারা তো করবেই। তুমি কি জানো এই এফজেড সিরিজের পপুলারিটি কতটা? আমি এই বাংলাদেশে কি পরিমাণ, হিউজ পরিমাণ পাবলিক এই আমি বাইকটি এই চালায়। ব্যাপারটাই বুঝি না যে বাংলাদেশে মনে হয় সবচেয়ে বেশি সেল হইছে এফজেড ভার্সন 2 ভার্সন 3 এই বাইকটা। তো তারপরেও এত ট্রোল হওয়ার পরেও এত সেল হচ্ছে কেন? হ্যাঁ, কেন হচ্ছে? এটাই তো মূল প্রশ্ন। কেন ট্রোল মানুষ করবেই, তো মানুষের কথা তো কান দেওয়া যাবে না। আমি যেভাবে রাইড করি, আমার পছন্দ যেটা, সেটা আমি প্রায়োরিটিতে রাখবো। আমি স্মুথ রাইড, আমার অত খাড়া টান মারা টান, ওই যে মানুষ যে ট্রল করে এই কচ্ছপের গতিতে চলে, আমার ভাই কচ্ছপের গতিতেই ভালো লাগে। আর লাস্ট অপশন কথা হচ্ছে যে একটা কোম্পানির সব থেকে বড় বিষয় হচ্ছে যে তার সেলস আফটার সার্ভিস। ইয়ামাহার সেলস আফটার সার্ভিস নিয়ে আপনার মতামত কি? এটা এই আমরা জানি এটা ভালো। নিয়ে এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। কারণ কি, ইয়ামাহার একদম রুট লেভেল থেকে শুরু করে বাংলাদেশের মানে জেলা পর্যায়ে, ম্যাক্সিমাম উপজেলা পর্যায়েও এখন ইয়ামাহা সার্ভিস সেন্টার আছে। তো আমি যেখানে ট্যুরে যাই, যেখানেই যাই, ঘুরতে যাই, কোনো সমস্যা হইলেও সেখানে সার্ভিস সেন্টারে গিয়ে আমি সার্ভিস পাই। তো ভাই এই বাইকটা নিয়ে আপনি এখন পর্যন্ত বাংলাদেশে কোথায় কোথায় ট্যুর করছেন? আসলে মূলত আমার, যেহেতু আমি কুড়িগ্রামে থাকি আর আমার বাসা রংপুরে, তো বেশিরভাগ সময় আমার রংপুর টু কুড়িগ্রাম যাতায়াত করা হয়। এর মাঝে আমি লং ট্যুরে গেছি, ঢাকা তো গেছি, ঢাকা গেছি, পাশাপাশি বান্দরবান, কক্সবাজার ট্যুর দিয়েছি। আপিলে আপনার কি কখনো মনে হয়েছে এই বাইক নিয়ে পাহাড়ে কোনো সমস্যা করে? হ্যাঁ, আফহিলে এইটা আসলে বলতেই হবে, আফহিলে একটু পাওয়ার তো কম মনে হয়। তবে সিঙ্গেলের ক্ষেত্রে এটা চালায় নেওয়া যায়। পিলিয়ন থাকলে একটু পিলিয়ন সমস্যা থাকলে করে। একটু সমস্যা বেশি মনে হয়। ওকে। প্রত্যেকটা বাইকেরই ভাই ভালো খারাপ সব দিকই থাকে। কোনো বাইকই 100% ইয়া না। আমরা যেভাবে চাই যে একটা বাইকের বাজেট অনুযায়ী সবকিছু কখনোই পাবো না, কোনো না কোনো দিক আমাদের স্যাক্রিফাইস করতে হবে। এই বাইকের খারাপ দিকটা আপনার কি মনে হয়েছে যে এটা নেগেটিভ দিক? আসলে খারাপ দিক বলতে, এই বাইকটিতে যেমন এক্সিলারেশন পাওয়ারটা আরেকটু বেটার দিলে বেটার ভালো। হলে মনে হয় আর একটু ভালো হতো। তারপরও সিঙ্গেলে আমার কাছে অতটা সমস্যা মনে হয় না।
আর হচ্ছে এখানে গিয়ার ইন্ডিকেটরটা যদি দিত আচ্ছা, আচ্ছা, মিটারে হ্যাঁ। তাহলে একটু ভালো হতো, যদিও বা লং টাইম ইউজ করার ফলে আমি এটাতে অভ্যস্ত অভ্যস্ত হয়ে হয়ে গেছি, গেছি। কিন্তু নতুন যারা ইউজ করবে তাদের জন্য গিয়ার ইন্ডিকেটরটা থাকা মনে হয় ভালো ছিল। তো এই বাইক অলরেডি 50,000 কিলোমিটার হয়ে গেছে, তো আপনার এটা কত কিলোমিটার রাইড করার ইচ্ছা আছে? 1 লাখ? এখন আমার তো ইচ্ছা আছে লাখের উপরে যাওয়ার, লাখের উপরে? এখন তারপর দেখি। আর তবে আশা আছে যে সামনে ইয়ামাহা হায়ার সিসি আনতেছে, হ্যাঁ, তো সেই FZ25 ক্ষেত্রে মেবি আসবে হ্যাঁ, খুব শীঘ্রই। সেই ক্ষেত্রে হয়তো বা হায়ার সিসিতে কনভার্ট করব, ততদিন এটাই ইউজ করার ইচ্ছা আছে। তো এখন ভাই আশা করি আপনি এই বাইকটা 1 লাখ কিলোমিটার চালাবেন এবং তারপরে আমরা একটা রিভিউ নিব যে আসলে তখন পর্যন্ত বাইকের কি কন্ডিশন থাকে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ শাকিল, তোমাকে ধন্যবাদ। ঠিক আছে।